অস্থায়ী যুদ্ধের চোরাবালিতে কি আবারও পা দিচ্ছে আমেরিকা? অপারেশন এপিক ফিউরি বা ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন প্রশাসনের দেয়া হিসাবকে শুভঙ্করের ফাঁকি বলে অভিহিত করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তাদের দাবি, তেহরানের শাসন পরিবর্তনের এই উচ্চাকাঙ্ক্ষী মিশনের মূল্য শেষ পর্যন্ত কয়েক ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে। এই ব্যয় মার্কিন অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই মার্কিন ইসরায়েলি অভিযানের খরচ নিয়ে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট মাত্র $12 বিলিয়ন একটি হিসাব দেখিয়েছিলেন। কিন্তু ইন্টারসেপ্ট বলছে, যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যের দীর্ঘ সামরিক প্রস্তুতি এবং রণসজ্জার পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তা সুকৌশলে আড়াল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ যদি 3 সপ্তাহ স্থায়ী হয় তবে সরাসরি খরচ হবে অন্তত $60 থেকে $130 বিলিয়ন। আর যদি যুদ্ধের মেয়াদ 8 সপ্তাহ পেরিয়ে যায় তবে তা অনায়াসেই $250 বিলিয়ন সীমা ছাড়িয়ে যাবে। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করছেন, বর্তমান অস্ত্রভাণ্ডার দিয়েই এই যুদ্ধ অনন্তকাল চালানো সম্ভব। যদিও সমরবিদরা বলছেন, অস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসছে। ইতিহাসের পুনরাবৃত্তি যেন এখানে স্পষ্ট। ইরাক যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন বুশ প্রশাসন সাদ্দাম হোসেনকে হটাতে মাত্র $40 বিলিয়ন হিসাব দিয়েছিল। কিন্তু 2021 সাল নাগাদ সেই যুদ্ধের মোট বিল দাঁড়িয়েছিল প্রায় $8 ট্রিলিয়ন। ইরান যুদ্ধ কি সেই একই পথে হাঁটছে? বর্তমানে মার্কিন জাতীয় ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন ঘর ছুঁই, যা সাধারণ মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে প্রশাসনের ভেতর থেকেই। ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, ইরান আসলে আমেরিকার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপেই এই ধ্বংসাত্মক যুদ্ধের পথে পা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের 2026 সালের সামরিক বাজেট ইতোমধ্যেই $830 বিলিয়ন অতিক্রম করেছে। 2027 সালের জন্য এই বাজেট $1.5 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। এর উপর দীর্ঘমেয়াদী ঋণের সুদ এবং যুদ্ধ ফেরত সেনাদের সুযোগ সুবিধা মেটাতে যে ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে তার কোনো সঠিক রোডম্যাপ বর্তমানে সরকারের কাছে নেই। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কোনো নতুন ব্যয়বহুল যুদ্ধে জড়াবেন না এবং অপচয় কমিয়ে দেশের ঋণ কমাবেন। কিন্তু ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই শাসন পরিবর্তনের এই লড়াইয়ে জড়িয়ে তিনি তার সমর্থকদের বড় একটি অংশকে হতাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না, কিন্তু এর অর্থনৈতিক ক্ষত যে কয়েক প্রজন্ম ধরে বইতে হবে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তেহরানের আকাশে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে, ওয়াশিংটনের অর্থনীতিবিদরা তখন ব্যস্ত যুদ্ধের সেই লুকানো খরচের হিসাব মেলাতে, যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে।